আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ, যার জন্য তোমরা বহুদিন যাবত অপেক্ষা করছিলে, সেই রিলিজ স্লিপের নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নোটিশ নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া নোটিশে কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কি মানতে হবে কি মানতে হবে না, এই নিয়েও গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। পাশাপাশি আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে তাদের জন্য। আজকের ভিডিওতে এই সকল খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ রিলিজ স্লিপ সংক্রান্ত নোটিশে যা বিষয়গুলো জানাটা খুব জরুরি তা নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটি নোটিশ কিন্তু প্রকাশিত ইতিমধ্যে হয়ে গেছে রিগার্ডিং সেকেন্ড রিলিজ স্লিপ অ্যাপ্লিকেশন ফর অনার্স 2024। আমরা যদি এখানে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। ইতিমধ্যে হয়তো বা তোমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পেয়েছো, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা অনেকেই মিস করেছো, তা আমরা এখন আলোচনা করছি। দেখো বন্ধু, এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপ। তার মানে এরপরে কিন্তু আর রিলিজ স্লিপ দেওয়া হবে না। তার মানে যদি আসন ফাঁকাও থাকে তারপরেও কিন্তু এই রিলিজ স্লিপই শেষ রিলিজ স্লিপ, এরপর কিন্তু আর কোনো সুযোগ নেই ভর্তি হওয়ার। তাই এখনও পর্যন্ত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো, চান্স পাওনি বা চান্স পেলেও মনের মতো সাবজেক্ট পাওনি, তারা কিন্তু অবশ্যই এই অপরচুনিটিটা নিতে পারো। 11ই সেপ্টেম্বর বিকেল 4টায় শুরু হবে, অর্থাৎ আগামীকাল। আজকে 10 সেপ্টেম্বর, আগামীকাল 11ই সেপ্টেম্বর বিকেল 4টা বাজে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হয়। বিকেল 4টা থেকে এই কার্যক্রমটি শুরু হবে, চলবে 23 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। তার মানে খুব অল্প সময় কিন্তু দেওয়া হয়েছে, 23 সেপ্টেম্বর পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলবে। 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা স্থানে চান্স পায়নি, অর্থাৎ ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা, ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পায়নি, তারা অবশ্যই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, কোটা বা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো কিন্তু কোনো কারণে তুমি ভর্তি হওনি, তারাও এখানে আবেদন করতে পারবে। যারা চান্স পেয়েছে, ভর্তিও হয়ে গেছে কিন্তু ভর্তিটি কোনো কারণে বাতিল করেছে, তারাও আবেদন করতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমি তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিলাম, আমার জন্য কোনো তথ্য রয়েছে? হ্যাঁ, তোমার জন্য তথ্য রয়েছে, এখানে রয়েছে। দেখো বন্ধুরা, বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে 7/7/2024 থেকে 15/7/2024 তারিখের মধ্যে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে, 350 টাকা দিয়ে আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়েছে, কলেজটা তাদের অ্যাপ্লিকেশনটাকে রিসিপ্ট করেছে, সে সকল আবেদনকারীকে মেধা স্থানে চান্স পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। অর্থাৎ যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে তাদের কিন্তু আলাদাভাবে আবার সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে। অর্থাৎ যারা ইতিমধ্যে প্রক্রিয়ার সাথে রয়েছে তাদের সাথে তোমাদেরও আবেদন করতে হবে। কলেজ কর্তৃক প্রথম বা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়নি, সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা প্রথম পর্যায়ে 350 টাকা দিয়ে আবেদন করেছিল, দ্বিতীয় পর্যায়ে 350 টাকা দিয়ে আবেদন করেছে কিন্তু কোনো কারণে তাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটি কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি অর্থাৎ রিসিভড হয়নি, তারা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এখানে উল্লেখ্য যে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 17ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। অর্থাৎ আগের ভর্তিটি বাতিল করে আবার তোমাকে এখানে আবেদন করতে হবে যারা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে চাও। এবারে গুরুত্বপূর্ণ তারিখটা বলা হচ্ছে 11 তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে 23 তারিখ পর্যন্ত এই মাসে। আর এখানে কিন্তু তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি, বেসরকারি, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক যে কোনো কলেজ তোমরা আবেদন করতে পারবে। 5টি কলেজের একাধিক সাবজেক্ট যদি অ্যাভেলেবেল থাকে, সর্বোচ্চ 15টি সাবজেক্ট তোমরা চয়েস লিস্টের মধ্যে রাখতে পারবে প্রতিটি কলেজে। আর মনে রাখবে, এইটা আবেদন করার জন্য অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, কাগজপত্র কোথাও জমাও দিতে হবে না, শুধু ফর্মটি পূরণ করে যে স্লিপটি দিবে সেটা তোমার কাছে সংরক্ষণ করে রাখবে। আবেদনকারীকে স্লিপে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটা তুমি প্রিন্ট আউট করে তোমার কাছে রাখবে, যেটা পরবর্তীতে হয়তো বা কাজে লাগতে পারে। আর এখানে অর্থাৎ রিলিজ স্লিপে নিশ্চয়নের কোনো ব্যাপার কিন্তু নেই, এটাও মনে রাখবে। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, রিলিজ স্লিপে আবেদন করার জন্য তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারটা প্রয়োজন হবে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন যে রোল নাম্বারটা ছিল এবং পিন নাম্বার যদি সেটা হারিয়ে গিয়ে থাকে, তাহলে এই যে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন নাম্বারে ক্লিক করে এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, তোমার ডেট অফ বার্থ বসাবে। এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটা তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।